ভোটের পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। গতকাল রাত্রিরে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ তাকে একদম খুব কাছ থেকে গুলি করে মারা হয়েছে এবং এই পরিস্থিতি খুবই জটিল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যেটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেই মুহূর্তে সেখানে পৌঁছন, কিন্তু এই মুহূর্তে ময়নাতদন্তের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট এখনো পর্যন্ত হাতে আসেনি। যতদূর সম্ভব বলা হচ্ছে, মনে করা হচ্ছে যে দুষ্কৃতীরা খুব কাছ থেকে এসে গুলি চালিয়েছে এবং যিনি আততায়ী বা যিনি মারা গেছেন তার পরিবার থেকে তার মা বলছেন যে উনি একজন মা, তো সেই ক্ষেত্রে উনি চান না যে কারোর ফাঁসি হোক, কারোর মৃত্যুদণ্ড উনি চান না, কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড এটা তিনি দাবি করছেন। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি নিল। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, অমিত শাহ এবং নীতিন নবীন তারা বলছেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে এই মৃত্যুর জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত বৈঠক বসাবেন এবং সেই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি রাখছেন তারা।